নমস্কার, আজকে আমরা চলে এসেছি আমাদের বসন্ত উৎসবের দ্বিতীয় পার্ট নিয়ে। আমাদের দর্শক আসন এই মুহূর্তে একেবারে ভরে গেছে। এসেছে দেবাশিস দাস সুদূর চন্দননগর থেকে এবং একা আসেননি, নিয়ে এসেছেন নিজেদের পরিবারের আরও অনেক মানুষকে। সাথে রয়েছেন আমার শাশুড়ি মা, দিদির শ্বশুর মশাই, সবাই এখানে ভীষণ আনন্দ করে অনুষ্ঠান দেখছে। তাহলে চলুন আর একদম আপনাদেরকে অপেক্ষা করাবো না। আমাদের আগের ভ্লগটা মানে পার্ট 1টার মতো আশা করছি পার্ট 2টাও আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পাবে। শুরু করছি বসন্ত উৎসবের এপিসোড 2।
লাগছে, নস্টালজিক লাগছে, ইমোশনাল লাগছে, আর সব থেকে বড় কথা হচ্ছে একটু ভয়ও লাগছে। রাজকুমারদার সামনে আজকে গান গাইছি, শোনাচ্ছি, সুর তো ত্রুটি বিচ্ছুতি হবেই, পরে জানি বকাও খাবো, সেই ভয়ে ভয়ে একটা নার্ভাসনেস নিয়ে গান শোনাচ্ছি রাজকুমারদার পারমিশন নিয়ে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে ছায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে ছায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ঝরা পাতা পড়ে থাকে ছুঁয়ে বলে জানে, এখানে বড়ই থেকে সব তুই যা তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর রং করে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে ছায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর পারবো না মিথ্যে দূরে যাই কেন কি জানি, কিছুতেই তার কাছে ধরা দেয় না, তবুও তার মেঘের উড়ান অন্তহীন ভিজে হাওয়ায় পাখি গায় রংধনুকে ছায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তোর কাছে আসবে আর তোর কাছে যাবে, যারা হারায় রূপ কথায় রংধনুকে ছায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে ছায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, দেখেছো কি তাকে ওই নীল রাজকুমারদার অন্যতম একজন ছাত্রী মধুবন্তী বসু, ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার রবীন্দ্রসঙ্গীতে, আর জি বাংলা সারেগামাপার পর্দায় ওকেও আপনারা দেখেছেন।
ভীষণ ট্যালেন্টেড আর্টিস্ট, আর দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ওনার প্রচুর ডিমান্ড এবং ভীষণ দক্ষ একজন শিল্পী। আমরা সত্যি গর্বিত, আমরা রাজকুমারদার ছত্রছায়ায় বড় হয়েছি, একজন গুরু পেয়েছি। আমরা চেষ্টা করি ওনারই মানে শিক্ষার কিছুটা প্রদর্শনী আমাদের সামনে রাখে। তো অন্যতম একজন শিল্পী, ভীষণ জনপ্রিয় শিল্পী, আমাদের পশ্চিমবাংলার বুকে দেশ বিদেশ জুড়ে নাম করছেন মধুমন্তী বসু। একটু জোরদার করে তালি হয়ে যাক আমার একমাত্র ছোট বোন, প্লিজ। হ্যাঁ, আর ঠিক এরপরেই আমরা রাজকুমার দাকে মঞ্চে ডাকবো। অরিজিৎ সিং এর গাওয়া, আমি একটু বুক দুরু দুরু নিয়ে এই গানটি গাইবো, প্রথমবার গাইছি। সামনে আবার আমার গুরুজি বসে আছে, আমি ওদিকে তাকাবোই না, যাই হোক চেষ্টা করছি, একটু ভুল ত্রুটি হবে সেটা একটু মার্জনা করবেন। কম্পিত তরুদল কুঞ্চিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তরুদল কুঞ্চিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, নর কিশোর মম নিরসম, নর কিশোর মম নিরসম, ক্ষণিক নাচায় ক্ষণিক নালা,
আমি ডেকে নেবো আমাদের মধ্যে আপনাদের সকলের ভীষণ পরিচিত, কিন্তু আপনারা তাকে দেখতে পান না, শুধু শুনতে পান, 92.5 বিগ এফএম এর আরজে রায়ানকে, যিনি আজকে কিন্তু আরজে রূপে নন, আজকে সঙ্গীত শিল্পী হিসেবে আসছেন। মঞ্চে আসছেন এই মুহূর্তে আমাদের জামাই বাবু নারায়ণ দা ওরফে আরজে রায়ান। একটা জোরদার তালি হয়। এর গান শুনে আমার মনে এত ভরে গেছে, আমার মনে একটু ওখানে গল্প হোক, আর গল্পের মাঝখানে একটা দুটো গান একটু সবাই মিলে গাই। আমার কাজ, আমার গল্প বলাই কাজ, ঠিক আছে? বসন্ত উৎসব আর এই বসন্তের দিন আমরা সবাই জানি খুব খুব বসন্তের মানে যে গানের সূচনা হয় প্রায় সেরকম একটা গানের একটা গল্প হলো। গানটা সবাই আমরা আপাতত শুনেছি একটা ওয়েব সিরিজে। এই গান যদি একটা ওয়েব সিরিজের গান হয়, এটা পেছনে ছোট্ট গল্প বলে ফেলি। এই গল্পটা 700 বছর আগের গল্প। দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়ার যে দরগা আছে, বিখ্যাত প্রসিদ্ধ দরগা, সেই দরগায় গত 700 বছরের বেশি বোধ হয় এই গান বসন্ত পঞ্চমীর দিনে গাওয়া হয়। আর কারা গায়? গায় আপনার আমার মতো সাধারণ মানুষরা। কি করে শুরু হয়েছিল? নিজামুদ্দিন আউলিয়ার যিনি ভাগ্নে ছিলেন, তাকে তিনি নিজের ছেলের মতো বড় করেছেন, তাকে নূর। তো তাকে নূরের অকাল প্রয়াণ ঘটে এবং নিজের ছেলের পুত্র শোকে তিনি প্রায় একেবারে স্থবির হয়ে যান। অত বড় একজন সাধক, অত বড় একজন সুফি মিস্টিক একজন মানুষ, তিনি নিজেকে বন্ধ করে রাখেন, সমস্ত যোগাযোগ তার শিষ্য মুরিদদের থেকে আলাদা করে ফেলেন এবং একটা মানুষ তার। আমাদের গেস্টরা সবাই মুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখছেন, আর আমি সেটা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছি। দারুণ লাগছে আমার এটা ভাবতে যে এত মানুষের ভিড় আজকে হয়েছে। আমার সত্যি এটা ভীষণ বড় গর্বের একটা জায়গা, যেখানে একই পরিবারে এতজন শিল্পী রয়েছেন এবং একটা এত কালারফুল অনুষ্ঠান আমরা আজকে আয়োজন করতে পেরেছি। নানান রঙের গান, আবৃত্তি, গল্প, কি নেই এই অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথি শিল্পী, আমাদের গুরুজি শ্রীমান রাজকুমার রয় মহাশয় মঞ্চে আসবেন। আমি তো আর ধৈর্যই ধরতে পারছি না। গানটাতে বলেছিল নিজামুদ্দিন আউলিয়া দরবারে সকলের ভীষণ 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 প্রিয় রাজকুমার রয়। আপনারা জোরে একটু তালি দিন প্লিজ, জোরে জোরে আরো জোরে, আরো আরো আরো। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি শুধু একমাত্র বলেছি, কত বিভিন্ন দেশে বিদেশে, মানে পশ্চিমবঙ্গের কোনো জায়গা বাকি নেই। গুরু तस्मै श्री गुरवे नमः। অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে এবং কৃষ্ণবাবু যেমন বললেন, আমরা আজকের দিনটাতে মলয়দাকে সত্যি খুব মিস করছি। লাবতী বলতে পারবেন যে আগে তখন তো আমার হাতে গোনা 4-5 জন স্টুডেন্ট, আমি 9টার সময় আসতাম সোনিয়াকে জিনিয়াকে শেখাতে, দুপুরে 1টা-1:30 বাজে যেতাম এবং আমাদের এই এনকারেজমেন্টটা দিতেন কিন্তু মলয়দা বসে। তো সেই পরম্পরা আমি ঠিক করেছিলাম অন্য গান, কিন্তু মনে হলো আজকে এই গানটা গাই। এমন একটা পারম্পরিক পরিবেশ যেখানে আমার পরবর্তী পরম্পরা রয়েছে, আমার গুরুদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমার পাশে যিনি রয়েছেন তিনি বলছিলেন সাইজির একটি বাণী শোনাতে, তবে ওখান থেকে আস্তে আস্তেই মোডটা চেঞ্জ করো, কে বললাম ভৈরবী বাজা। গুরু তোমার দয়া বিনে গুরু তোমার দয়া বিনে গুরু সাধুকি মধ্যে গুরু সাধুকি মধ্যে
ও গুরু নাও না, ও গুরু নাও না আমার সাথে যারা যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন তারা ভীষণ ট্যালেন্টেড প্রত্যেকে। তো পাশে রয়েছে কিবোর্ডের সায়ন, অভিজিৎকে সবাই চেনেন আপনারা, সমস্ত তাল যাত্রে আমাদের সকলের ভালোবাসার মানুষ। আজকের দিনের জন্য আমি স্পেশালি, দিদি বলেছিলেন যে বাঁশি, কৃষ্ণের গান হবে, বাঁশি থাকবে না, তো আমরা তন্ময় সাধারণত আমরা সময় পাই না, তন্ময়কে পাই না সব অনুষ্ঠানে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা, গোবিন্দের ইচ্ছায় আজকে তন্ময় রয়েছে। তন্ময় একটু বাঁশিটা ভৈরবী বাজাতে। আচ্ছা, এইটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত, একটু আনপ্ল্যান হয়ে যাচ্ছে সবকিছু এক্সাইটমেন্টে। গুরুকে দক্ষিণা কি দেব আমরা জানি না, গুরু দক্ষিণা আমরা কতটা কোনোদিন দিতে পেরেছি সেটাও জানি না। আজকে গুরুজি এখানে আমাদের মধ্যে এসেছেন, আর আজকে থেকে আনন্দের কিছু হতে পারে না। তাই আমরা এই মুহূর্তে কিন্তু মা, মধুরিমা এবং আমি তিনজনেই আমাদের গুরুজির ছাত্রী। তো আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব হয়েছে আমরা নিজে হাতে করেছি পুরো ব্যাপারটা, মনের অন্তঃস্থল থেকে একদম। ভালোবাসাটা 16 আনা খাঁটি একদম। আর কতটা কি দিতে পারছি জানি না, কিন্তু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এটা এখন 16 আনা খাঁটি, এটুকু বলতে পারি রাজকুমারদের জন্য। সেটা সব সময় থাকবে, আজীবন থাকবে, ছিল, আছে। বলতে চাইবো যে রাজকুমারদার পছন্দ মতো কমলাভোগ, যোগেশ্বরীর কমলাভোগ আমরা রাজকুমারদার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা রাজকুমারদার জন্য স্পেশালি আনা হয়েছে, যেহেতু রাজকুমারদা খেতে ভালোবাসে সেই জন্য। একটু তালি হয়ে যাক সবাই মিলে। ভালো থাকো, সুস্থ থাকো, একটা ছবি তাড়াতাড়ি তুলে নাও। এলো চতুর্থ গান। তুমি চতুর্থ গান। তোমায়
রে ভাই নেংটি ছোট্ট ইঁদুরে, তাই বলছি বসন্তে নেংটি ইঁদুরে ঢোল কাটছে। নেংটি ইন্দুরে ঢোল কাটে কাটে রে পতরে পিরিতির ফুল ফুটে ফুটে রে পতরে পিরিতির ফুল ফুটে। কানা বাড়ির পথে আনা গোনা, এই আমার বধু রাইতে কানা বাড়ির পথে আনা গোনা। পিঠ সদাই হারে পিঠ সদাই উঠে ধান ফুটে, দিন সদাই উঠে ধান ফুটে ফুটে রে পতরে পিরিতির ফুল ফুটে ফুটে রে পতরে পিরিতির ফুল ফুটে। বলি ও ননদী, বলি ও ননদী, বলি ও ননদী, আলু মুঠো চাল ফেলে দে হাড়ি। দেখছে কেমন ডেবডে বিলেছে, বলি স্টেশনের বাবুর মতো বৃষ্টি পানি খেলে। আর দেখতে পারে দেখতে কেমন, আমি তাই তো বলি চুল বেঁধে থাক, তাই তো বলি চুল, আমি তাই তো বলি চুল বেঁধে থাক। ওই হলুদ রাঙা শাড়িতে কারুর জামাই এলো গাড়িতে। বলি ও ননদী, বলি ও এমন সময় মিলছে দেখি এই বড় লোকের দিল লম্বা লম্বা, এই বড় লোকের দিল লম্বা লম্বা চুল। মাটি তবে না গাইও, মাটি কাটে না গাইও, ও মাটি তবে না গাইও তাইতে। আরে হলিয়া মে উড়ে রে গুলাল, আর গাইয়া রে কাকে তাইতে। আরে হলিয়া মে গানা জব জব তাইতে তাইতে। ওরে তো বাইরে আমি তোমার বাড়ি গাইয়া বাজতে। আরে তো বাইরে আমি তোমার বাড়ি গাইয়া বাজতে। ওরে তো বাইরে আমি তোমার বাড়ি গাইয়া বাজতে। আরে হলিয়া মে উড়ে রে গুলাল, আর গাইয়া রে কাকে তাইতে। আরে হলিয়া মে উড়ে রে গুলাল, আর গাইয়া রে কাকে তাইতে। আরে মাটি রে কাকে চুড় না বাড়ি মেলোদি, আমার সকল করে মেলোদি, রমনে মেলোদি। এটাই প্রার্থনা থাক, রং আমাদের মর্মে থাক। শেষ গান নাম দিয়ে শেষ করব। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গোবিন্দ ভজ জয় রাধে রাধে, 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 গোবিন্দ ভজ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। অসাধারণ 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 বস্তু